আসমান ও জমিন সৃষ্টির পর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি। ফেরেশতারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে প্রেরণ করবেন যারা রক্তপাত করবে, অন্যায় করবে? আমরাই তো সর্বদা আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষকে কি দ্বারা তিনি সৃষ্টি করবেন এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি গন্ধযুক্ত কাদার শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা মানুষ সৃষ্টি করব। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয় আমি কাদামাটি দ্বারা মানুষ সৃষ্টি করব। তারপর আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন রং ও গ্রানের মাটি সংগ্রহ করলেন। সেই মাটি থেকে ধীরে ধীরে এক আকৃতি তৈরি করলেন। বহু বছর সেই আকৃতিকে শুকিয়ে রাখা হলো কালচে মাটির মতো। অবশেষে আল্লাহ তাতে নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দিলেন। সঙ্গে সঙ্গে তিনি প্রাণ পেলেন, দাঁড়ালেন একজন পূর্ণাঙ্গ মানুষ। তিনি হযরত আদম আলাইহিসসালাম। এভাবেই শুরু হলো মানব জাতির ইতিহাস। আল্লাহ তাকে জ্ঞান দিলেন, সকল বস্তুর নাম শেখালেন। আদম আলাইহিসসালামের মধ্যে আল্লাহ দিলেন জ্ঞান, বুদ্ধি এবং আল্লাহ ভীরুতা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সদৃশ। তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন, হও, আর তিনি হয়ে যান। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জ্ঞান দিলেন, বিভিন্ন জিনিসের নাম শিখালেন। ফেরেশতাদের সামনে যখন আদমকে উপস্থাপন করা হলো, আল্লাহ বললেন, তোমরা এগুলোর নাম বলো। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি যা শিখিয়েছেন শুধু তাই আমরা জানি। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি তাদেরকে এসবের নাম জানিয়ে দাও। আদম সব নাম বলে দিলেন। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আদমের প্রতি সিজদা করো। সব ফেরেশতা আজ্ঞাবহ হয়ে সিজদা করল, কিন্তু ইবলিস, যে আগুন থেকে সৃষ্টি, অহংকার করে বলল, আমি ওর চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে ইবলিস, আমি নিজ হাতে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি অহংকার করলে, না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন? আল্লাহ পাক আরও বলেন, আর যখন আমি আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদের নির্দেশ দিলাম, তখনই সবাই সিজদা করল, ইবলিস ব্যতীত। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল। ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিসের এই অবাধ্যতার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন এবং বললেন, তুমি অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত আমার রহমত থেকে বঞ্চিত। ইবলিস শপথ করল, আমি মানুষকে আপনার পথে আসতে দেব না, সব দিক থেকে তাদেরকে বিভ্রান্ত করব। আল্লাহ বললেন, যে আমার উপর ভরসা করবে, আমার বান্দা হবে, তাকে তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে জান্নাতে আশ্রয় দিলেন। সেখানে ছিল অপরূপ সৌন্দর্য, ঝর্ণা, ফলের বাগান, শান্তি ও প্রশান্তিতে ভরা এক পরিবেশ। কিন্তু আদম আলাইহিসসালাম একাকী ছিলেন। আল্লাহ তার পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, যাতে তারা দুজন একসঙ্গে জীবনযাপন করেন। হাওয়াকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে, তোমাদের ইচ্ছানুযায়ী, এবং
এই গাছটির নিকটবর্তী হয়েও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা জান্নাতে সুখে দিন কাটাতে লাগলেন। ফলমূল, ঝর্ণার পানি, পাখির গান সব কিছু তাদের জন্য মুক্ত ছিল। আল্লাহ বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে নির্ভয়ে বসবাস করো, যা ইচ্ছা খাও, উপভোগ করো। আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর দয়া ও ভালোবাসায় ভরপুর জীবনযাপন করলেন। জান্নাতের প্রতিটি কোণে তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন। আল্লাহ জান্নাতে তাদের স্বাধীনতা দিলেন, কিন্তু সতর্ক করে বললেন, তোমরা এই নির্দিষ্ট গাছের কাছেও যেও না, তাহলে তোমরা অন্যায়কারীর অন্তর্ভুক্ত হবে। শয়তান, যাকে ইবলিস বলা হয়, তখনও কৌশল খুঁজছিল। সে আদম ও হাওয়ার কাছে এসে ফিসফিসিয়ে বলল, তোমরা কি চিরকাল জান্নাতে থাকতে চাও? তাহলে এই গাছের ফল খাও, এতে তোমরা অমর হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, শয়তান শপথ করে বলল, আমি তোমাদের সত্যিকারের হিতাকাঙ্ক্ষী। সে আরও শপথ করল যে সে তাদের উপকার করতে চায়। শয়তানের কথায় তারা প্রলুব্ধ হলো। অবশেষে তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলল। আর তখনই জান্নাতের পোশাক তাদের শরীর থেকে সরে গেল। তারা লজ্জিত হয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে লাগল। আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছের ব্যাপারে নিষেধ করিনি? আমি কি বলিনি যে শয়তান তোমাদের শত্রু? আদম ও হাওয়া আলাইহিস সালাম বুঝতে পারলেন তারা ভুল করেছেন। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর অন্যায় করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, তবে আমরা অবশ্য ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু জানালেন এখন তাদেরকে পৃথিবীতে যেতে হবে। আল্লাহ তাআলা বললেন, পৃথিবী হবে তোমাদের জন্য পরীক্ষা ও সংগ্রামের স্থান। সেখানে তোমরা জীবনযাপন করবে। একদিন আবার আমার কাছে তোমরা ফিরে আসবে। কোরআনে আল্লাহ পাক বলেন, আমি বললাম, তোমরা নেমে যাও। শয়তান ও তোমরা একে অপরের শত্রু। দুনিয়াতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রয়েছে। আদম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতের শান্তি ছেড়ে দুনিয়ার পথে রওনা হলেন। তারা নতুন পরিবেশে পা রাখলেন। আকাশে নীল রং, পাহাড়, সমুদ্র, বাতাসের স্নিগ্ধতা। এই পৃথিবী ছিল নতুন, কিন্তু এখানে পরিশ্রম, ধৈর্য আর ঈমানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। তারা একে অপরের দিকে তাকিয়ে বললেন, আমরা প্রতিজ্ঞা করলাম আর ভুল করব না, আল্লাহর পথে চলব এবং আমাদের সন্তানদেরকেও সত্যের পথে আহ্বান করব। এভাবেই মানবজাতির দুনিয়ার যাত্রা শুরু হলো, তওবা, আশা ও নতুন দায়িত্ব দিয়ে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুধু প্রথম মানুষ হিসেবেই পাঠাননি, তিনি ছিলেন প্রথম নবীও। পৃথিবীতে অবতরণের পর আল্লাহ তাকে ওহী দিলেন, যাতে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন। প্রথম দিকে আদম আলাইহিস সালামের উপরে যেসব ওহী নাজিল করা হয়েছিল, তার অধিকাংশই ছিল ভূমি আবাদ করা, কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত। তিনি সন্তানদের বলতেন, আমাদের প্রভু এক ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না। আদম আলাইহিস সালাম তাদের শিখালেন, সৎ পথে চলতে হলে সত্যবাদী হতে হবে, অন্যের হক নষ্ট করা যাবে না, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হতে হবে। তিনি আল্লাহর পক্ষ থেকে পবিত্র শব্দ ও দোয়া শিখিয়ে দিলেন, যেন ভুল হলে ক্ষমা চাইতে পারে। তিনি পরিবারকে বুঝিয়ে দিলেন, দুনিয়া হলো পরীক্ষার জায়গা,
এখানে সফল হতে হলে ধৈর্য, ইবাদত ও সৎ কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। পৃথিবীতে আসার পর আদম ও হাওয়া আলাইহিসসালামের ঘরে যমজ একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করে। পরবর্তী গর্ভেও অনুরূপ একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করে। তখন একটি গর্ভের ছেলে ও মেয়ের সাথে আরেকটি গর্ভের ছেলে ও মেয়ের বিয়ে দেয়া জায়েজ ছিল, কিন্তু নিজের যমজ বোনকে বিবাহ করা জায়েজ ছিল না। হাবিলের যমজ বোন সুন্দরী ছিল না, কিন্তু কাবিলের যমজ বোনটি ছিল সুন্দরী। আর তখনকার রীতিনীতি অনুসারে হাবিলের বিবাহ কাবিলের যমজ বোনের সাথে আর কাবিলের বিবাহ হাবিলের যমজ বোনের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু কাবিল হাবিলের বোনের পরিবর্তে নিজের যমজ বোনকে বিবাহ করতে চাইল, কারণ সে সুন্দরী ছিল। তখন আদম আলাইহিসসালাম কাবিলকে বোঝালেন, কিন্তু সে বুঝল না। পরিশেষে হযরত আদম উভয়কেই আল্লাহর নামে কুরবানি পেশ করার নির্দেশ দিলেন এবং বললেন, যার কুরবানি কবুল হবে কাবিলের যমজ বোনের সাথে তার বিবাহ সম্পন্ন করা হবে। কুরবানি পেশ করা হলে হাবিলের কুরবানি কবুল হলো, অর্থাৎ আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে ফেলল, যেটা ছিল সে যুগের কুরবানি কবুল হওয়ার নিদর্শন। কিছু মুফাসসিরগণের মতে তারা উভয়েই নিজ নিজ নজর আল্লাহর দরবারে পেশ করল। হাবিল একটি মোটা তাজা দুম্বা অথবা মেষ কুরবানি করেছিল, আর কাবিল গমের কিছু শীষ কুরবানির জন্য পেশ করল। ফলে হাবিলের কুরবানি কবুল হলো, আর তা দেখে কাবিল হিংসায় ফেটে পড়ল। সে হাবিলকে হত্যা করতে চাইল। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তুমি তাদেরকে আদমের পুত্রদ্বয়ের ঘটনা সঠিকভাবে পাঠ করে শুনিয়ে দাও, যখন তারা উভয়েই একটি কুরবানি উপস্থিত করল এবং তন্মধ্যে একজনের কুরবানি কবুল হলো এবং অপরজনের কবুল হলো না। অপরজন বলতে লাগলো, আমি তোমাকে নিশ্চয়ই হত্যা করব। প্রথমজন বলল, আল্লাহ তো আল্লাহ ভীরুদের আমলই কবুল করে থাকেন। অবশেষে কাবিল শয়তানের প্ররোচনায় পড়ে হাবিলকে হত্যা করল। পৃথিবীতে এটাই ছিল প্রথম হত্যার ঘটনা। এই ভয়াবহ ঘটনা আমাদের শিক্ষা দেয়, ঈর্ষা ও রাগ মানুষকে কত বড় অন্যায়ের দিকে ঠেলে দিতে পারে। হাবিলকে হত্যা করার পর কাবিল লাশ নিয়ে দ্বিধায় পড়ে গেল। সে বুঝতে পারছিল না মৃতদেহটা নিয়ে সে কি করবে। তখন আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন। কাকটি অন্য এক মৃত কাকের দেহ মাটি খুঁড়ে ঢেকে দিচ্ছিল। কাবিল এটা দেখল এবং সে বলে উঠল, হায় আফসোস, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, সে বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি। অতঃপর সে অনুতপ্ত হলো। কাবিল বুঝতে পারল কত বড় অপরাধ সে করেছে। তার অন্তরে অনুশোচনা জন্ম নিল। পাপের পরিমাণ এত বড় ছিল যে কাবিলের মন অনুতাপে ভারী হয়ে গেল। আদম আলাইহিসসালাম দীর্ঘদিন বেঁচে ছিলেন। তিনি সন্তানদের শিক্ষা দিতেন, সদা সত্যের পথে থেকো, আল্লাহর উপাসনা করো। তিনি তাদের বলতেন, আমরা ভুল করেছিলাম, কিন্তু তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছিলাম। তোমরাও ভুল করলে ক্ষমা চেয়ে নেবে। জীবনের শেষ মুহূর্তে ফেরেশতা এলেন তার রূহ কবজ করতে। তিনি শান্তচিত্তে বললেন, আমার প্রভুর কাছে ফিরে যাচ্ছি। আল্লাহ তাকে দয়া ও সম্মানের সঙ্গে গ্রহণ করলেন। আদম আলাইহিসসালামের মৃত্যুতে তার সন্তানেরা
প্রথমবারের মতো প্রিয়জনকে হারানোর কষ্ট অনুভব করল। তারা বুঝতে পারল দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, চিরস্থায়ী সুখ কেবল আল্লাহ তাআলার কাছে।